হরে কৃষ্ণ। তো দেখো আজকে আমি মুড়ি ঘন্ট করব থোর দিয়ে। হয়তো তোমরা অবাক লাগছে তোমাদের শুনে, তো তোমরা দেখতে থাকো। থোরগুলো কেটে নিয়েছি, তারপরে এই যে জিরে, আদা, শুকনো লঙ্কা, গোটা ধনে আর তিল দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপরে এই যে চালটা ভেজে নিয়েছি গোবিন্দভোগ, তারপরে বাদামটাও ভেজে নিয়েছি। তো আমি এই যে কড়াইতে ওই তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তারপরে সমস্ত কিছু দেখো আমি ভেজে নিচ্ছি, আলু, থোর সমস্ত কিছু ভেজে নিলাম নুন হলুদ দিয়ে। তো আমার ভাজা দেখো ভাজতে লাগলাম, মানে ভাজা হয়ে গেল, তারপরে নামিয়ে দিলাম। তারপরে এই যে ওই কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে তেজপাতা, হিং, শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ একটু কালারের জন্য চিনি দিয়েছি। তো আমার সব কিছু ভেজে নেওয়ার পর এই যে আমার মশলাটা দিয়ে দিয়েছি। তোমরা টমেটো থাকলে টমেটোরও দিতে পারো, যেহেতু আমার টমেটো ছিল না তার জন্য দিতে পারিনি। তো যাই হোক, মশলাটা কষিয়ে নেওয়ার পর আমার ভেজে রাখা থোর, গোবিন্দভোগ চাল আর আলুগুলো দেখো সব অ্যাড করে দিলাম। তো আমি সমস্ত কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম, নেড়ে নিলাম। আর আমি কিন্তু গরম জল অ্যাড করি, তো আমার আগে থেকে গরম জলটা করা ছিল। তো দেখো আমি গরম জলটা দিয়ে দিয়েছি। তো আমি সমস্ত কিছু নেড়ে ঢেকে দিলাম। তো 10 মিনিট মতো আমি ঢেকে দিলাম, 10 মিনিটও না, যেহেতু আমার ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছিলো। তো যাই হোক, সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখো বাদাম ভাজাগুলো দিয়ে দিলাম। তারপরে দেখো সমস্ত কিছু নেড়ে চেড়ে আমি গরম মশলা আর গাওয়া ঘি দিয়ে দিয়েছি। তো আমার শুরু রান্না হয়ে গেছে থোড়ের মুড়ি ঘন্ট। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর তোমরা বাড়িতে ট্রাই করে খেতে পারো নিরামিষই। এবার ভগবানকে তুলসীপত্র দিয়ে নিবেদন করে আমরা প্রসাদ পাবো। হরে কৃষ্ণা, হরি বল।